সাইবার ক্রিটিক্যাল কোর্সে নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম। আমি আপনার সাথে আছি রুবায়েত ফারহান। তাহলে আজকে এই ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা যে টিসিপি বা আইপি মডেলটা সাধারণত কাজ করে এবং এটা কিভাবে আমাদের মতো ডাটাটা ট্রান্সফার করে। তাহলে আর কথা না বলে চলুন আজকে মেইন ভিডিও আমরা স্টার্ট করি। তাহলে আমরা প্রেজেন্টেশন স্লাইডে চলে এসেছি। তাহলে আমরা প্রথমেই দেখবো যে টিসিপিটা কিভাবে কাজ করে। তো টিসিপি বা আইপি নেটওয়ার্ক, তো এটা মূলত প্রোটোকল, এটা যে যাই বলা হোক, এটা এগুলোর মতো বেসিক নিয়ে আমার মতো আগের ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু এটা মতো কিভাবে কাজ করে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা যদি কিভাবে কাজ করে সেটা বলি, তো এটা আমাদের মূলত 3 স্টেপে কাজ করে। তো প্রথম স্টেপে হচ্ছে আমাদের মতো টিসিপি প্রোটোকল যেটা আছে, এটা মতো কি করে আমরা যে ডাটাটা ইনপুট দিব, যে ডাটাটা আমরা মূলত সেন্ড করব, সেই ডাটাটাকে কি করে বিভিন্ন প্যাকেটে ব্রেক করে, মানে ডাটাটাকে ব্রেক করে প্যাকেটের মধ্যে। এখন আমরা যে ডাটাটা ট্রান্সফার করতে চাই, এটা কিন্তু কম্পিউটার বা টিসিপি আইপি মডেল যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের কখনোই প্রোটোকল যেটা আছে এটা কিন্তু কখনোই আমাদের ডাটা হিসেবে সেন্ড করে, এটা মূলত প্যাকেট হিসেবে সেন্ড করে। এটা প্রথমে কি করে, আমাদের যে ডাটাটা পাঠাবো সেটাকে মূলত বিভিন্ন পার্টে ভাগ করে, সেটাকে মূলত প্যাকেটস বলা হয়, মানে অর্থাৎ প্যাকেটসে ভাগ করে। তারপরে স্টেপ 2 তে যদি বলি, তাহলে স্টেপ 2 তে কি করে, প্যাকেটটা এক রাউটার থেকে আরেক রাউটারে, সেন্ডার প্রথমে এই রাউটারে পাঠাবে এবং এই রাউটার থেকে এটা অন্য কোনো রাউটারে কিংবা এই রাউটার থেকে এবং এখান থেকে মূলত আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবে। এটা মূলত কি করে, বিভিন্ন রাউটারের জায়গায় কানেক্ট করে। এবার কখন কোন রাউটার থেকে কোন রাউটারে যাবে এটা মূলত আইপি প্রোটোকলের উপর ডিপেন্ড করে। তাছাড়া এখানে আরো অনেক ক্রুশিয়াল ফ্যাক্টর আছে, যেমন এখানে মূলত আমাদের সুইচিং বিষয়টা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। তো সুইচিং বিষয়টা নিয়ে আমাদের আলাদা ভিডিও থাকবে, সেখান থেকে আপনারা দেখে আসবেন। তাহলে এইখান থেকে আমাদের মূলত ডাটাটা ট্রান্সফার হয় এবং আমাদের এই রাউটারের মতো দিয়ে ডাটা ট্রান্সফার হয় এক রাউটার থেকে আরেক রাউটারে। তাহলে পরে স্টেপ 3 তে আমাদের মূলত যে টিসিপি প্রোটোকল যেটা আছে সেটাকে মূলত কি করে, আমাদের যেই ডাটাটা আছে যেটা এটা কিন্তু আমাদের প্যাকেট আকারে আমাদের গন্তব্যস্থলে পৌঁছায়, সেটাকে মূলত রিঅ্যাসেম্বল করে সেটাকে মূলত আমাদের যে অরিজিনাল ভ্যালু আছে সেটাতে মূলত কনভার্ট করে আমাদের মেইন ডাটাটা আমরা তখন সেখান থেকে পাই। তো এখানে এইভাবে মূলত আমাদের টিসিপিটা কাজ করে। এই টিসিপিটা আমাদের প্রথমে প্যাকেটে কনভার্ট করে, তারপর এটা রাউটারের মাধ্যমে গিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাই এবং সেখান থেকে এটা মূলত আবার অ্যাসেম্বল হয়ে আমাদের যে মেইন ডাটা অরিজিনাল ডাটাটা আছে সেটাই মূলত আমরা পাই। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এটা মূলত আরো বিস্তারিত, এখানে আরো বিষয় আছে, এখানে এত সোজা না যেরকম ভাবে আমরা এখানে দেখছি। তো এই বিস্তারিত বিষয়গুলো আমি এখন দেখাচ্ছি। তাহলে এই বিস্তারিত বিষয়গুলো দেখতে চাই, সেটা এখানে দেখতে পাচ্ছি এটা মূলত 3 স্টেপে কাজ করে। তো এটাকে মূলত আরেকটা নাম আছে, এটাকে মূলত বলা হয় যে কানেকশন এস্টাবলিশমেন্ট, বা এটাকে 3 ওয়ে হ্যান্ডশেকও বলা হয়। এটাকে বলা হয় 3 ওয়ে হ্যান্ডশেক। তো এটা কেন বলা হয়, কারণ এটা 3 স্টেপে কাজ করে সাধারণভাবে বলতে পারেন। তাছাড়া এখন আমি স্টেপ ওয়াইজ ব্যাখ্যা করছি। তো প্রথমে কি হয়, আমাদের যেটা হয় সেটা হচ্ছে স্টেপ 1 এ আমাদের এটা মূলত সিনক্রোনাইজ হয়। তো সিনক্রোনাইজটা আসলে কি, তো সিনক্রোনাইজটা হচ্ছে মূলত যখন আমাদের কোনো ক্লায়েন্ট যখন আমাদের টিসিপি সেগমেন্ট দ্বারা কোনো কিছু ধরেন সার্ভারে সেভ করবে, সেটাকে মূলত ক্লায়েন্ট কি করে, মূলত আমাদের একটা ডাটা সেটাকে মূলত ফ্ল্যাগ সেট করে সেই ডাটার উপর, বা এটাকে ধরেন বিভিন্ন ধরনের সাইজ সিলেক্ট করে সেটাকে মূলত আমাদের সার্ভারকে দেয় এবং সেটা কি করে, সেটা মূলত আমাদের সেই যে আমাদের ফ্ল্যাগ সহ যে আমাদের ডাটাটা থাকে সেটা মূলত ক্লায়েন্টের যে ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বারটা যেটা হচ্ছে মূলত বলা হয় ISN, সেটা থাকে সেখানের মধ্যে। সেটা দিয়ে মূলত আমাদের যে ডাটার অর্ডারটা আছে সেটা মূলত ট্র্যাক করা হয় এবং বিভিন্ন ধরনের ডাটা সেগমেন্ট আছে সেগুলো নিয়ে মূলত এইখানে ব্যাখ্যা করা হয়, বা এখানে মূলত এগুলো ডাটা সেগমেন্টগুলো মূলত এখানে একসাথে কাজ করে। তাহলে পরবর্তী স্টেপে আমাদের মূলত সিঙ্ক এক, এটাকে মূলত সংক্ষেপে বলা হয়, যেটা মূলত ফুল নাম হচ্ছে সিনক্রোনাইজ অ্যাকনোলেজমেন্ট। তো সিনক্রোনাইজ অ্যাকনোলেজমেন্টে কি হয়, তো সার্ভার যেটা আছে, যে ডাটাটা আমাদের সার্ভারে পাঠানো হয়েছে সেগমেন্ট আকারে, সেই ডাটাকে মূলত রেসপন্ড করে যেটাকে মূলত বলা হয় অ্যাকনোলেজমেন্ট। তো এটাকে মূলত আমাদের রেসপন্ড করে এই অ্যাকনোলেজমেন্টের উপর, তারপর এটা মূলত মানে বুঝতে পারে যে আমাদের সার্ভার যে এটা মূলত ক্লায়েন্ট থেকে এই মানে সিঙ্কটা পাঠানো হয়েছে। তো সার্ভার বিষয়টা আসলে বুঝতে পারছেন, সার্ভারটা হচ্ছে মূলত আমাদের আইএসপি, অর্থাৎ ওই কাছে মূলত আমাদের পাঠানো হয় এই ক্লায়েন্টসের সিঙ্কটা। তো এটা মূলত আমাদের যখন এখানে যায় তখন আমাদের মূলত এটা যে সার্ভারে পাঠানো হয় সেটা বুঝতে পারে এবং সেটা মূলত আমাদের, কারণ কিন্তু সেখানে আমাদের সার্ভারের নিজস্ব ওন সিনক্রোনাইজ থাকে, তার এটার জন্য মূলত আমাদের বুঝতে পারে এবং এটার সাথে কিন্তু আমাদের ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার ISN অ্যাড থাকে, যার কারণে যে আমাদের সার্ভার আছে সেটা কিন্তু বুঝতে পারে যে আমাদের কোন ইয়া থেকে এটা পাঠানো হয়েছে। তাহলে এই পরে থার্ড স্টেজে কি হয়, অ্যাকনোলেজমেন্ট, মানে যে ক্লায়েন্টের ইয়াটা পাঠাইছে এটা কিন্তু প্রথমে আমাদের সার্ভার অ্যাকনোলেজ করে বা বুঝতে পারে, তারপর কিন্তু আমাদের ক্লায়েন্টও আবার এই বিষয়টা অ্যাকনোলেজ করে। তো এটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে দেখাই তাহলে আপনারা বুঝতে সহজ হবে, লেখা বুঝতে আসলে অনেক কঠিন হয়। তো আমি যদি টিসিপি ইন অ্যাকশনের কথা বলি, তো এখানে দুইটা বিষয়ের মধ্যে একটা কাজ হয়, একটা হচ্ছে ক্লায়েন্ট আর একটা হচ্ছে সার্ভার।
তাহলে ক্লায়েন্টটা হচ্ছে ক্লায়েন্ট প্রথমে সবার আগে সিনক্রোনাইজ সেগমেন্ট আমাদের সার্ভারকে পাঠায়। তো সার্ভার কি করে, সার্ভার তারপরে এই সিনক্রোনাইজ যেটা আছে এটাকে বলতে অ্যাকনোলেজ করে ক্লায়েন্টকে রিপোর্ট করে যে হ্যাঁ আমি আপনার যে সেগমেন্টটা পাঠিয়েছেন এটা মূলত বুঝতে পেরেছি এবং ওটা অ্যাকনোলেজ করছি, বা এটাকে আপনারা যে ক্লায়েন্ট আছে ওর কাছে পৌঁছে দিব। তো এটা মূলত অ্যাকনোলেজ করে একটা ডাটা পাঠায় হচ্ছে ক্লায়েন্টের কাছে, এবং ক্লায়েন্ট তখন আবার ডাটা পাঠায় মানে কনফার্ম করে, কিংবা বলতে পারেন যে বুঝতে পারে যে সার্ভার বুঝতে পেরেছে। তো সেই জন্য লাস্টে আরেকবার অ্যাকনোলেজমেন্ট করা হয়। তো এই প্রত্যেকটা হচ্ছে মূলত স্টেপ বাই স্টেপ এখানে উল্লেখ করেছি। তো এইভাবে মূলত আমাদের যে প্রথম স্টেপ অর্থাৎ কানেকশন এস্টাবলিশ হয় এই ক্লায়েন্টের মধ্যে আর সার্ভারের মধ্যে। তো এখন কিন্তু শেষ না, আর অনেক কিছু আছে। তো এখন পরবর্তী হচ্ছে ডাটা ট্রান্সমিশন। এটা কিন্তু আমাদের মতো সেগমেন্টটা পাঠালাম তথ্যের ডাটা, এটার মধ্যে কিন্তু আমাদের মানে যে কানেকশনটা প্রতিষ্ঠা হলো কিন্তু আমাদের মেইন যে ডাটা সেটা কিন্তু আমাদের এস্টাবলিশ হলো না। তো এটা মূলত আমাদের এখন হবে। তো এখন আমাদের ডাটা সেগমেন্টেশন হবে, মানে আমি আগেই বলছি ডাটা সেগমেন্ট আকারে পাঠানো হবে, কিন্তু এটা খুবই একটা একাংশ পাঠানো হবে। তারপরে যখন কানেকশন এস্টাবলিশ হবে তখন আমাদের মেইন ডাটাটা পাঠানো হবে। তো এটা মতো কি হবে, আমাদের বিভিন্ন স্মলার সেগমেন্টে ভাগ করা হবে, বিভিন্ন নাম্বার অনুযায়ী ট্র্যাক মানে বিভিন্ন নাম্বার দেওয়া থাকবে সেখানে সিকোয়েন্স অনুযায়ী, যেন এটা ট্র্যাকিং করা সহজ হয়। তারপর এটা মূলত অ্যাকনোলেজমেন্ট হবে, মানে রিসিভার যেটা আছে সেটা মতো অ্যাকনোলেজ করবে, এবং আমাদের সার্ভার যেটা আছে সেটা মতো রিসিভ করবে, মানে আমাদের যে সেন্ডার আছে তাকে মতো সার্ভার সেন্ডার হিসেবে অ্যাকনোলেজ করবে, এবং যে পাবে তাকে মতো রিসিভার হিসেবে অ্যাকনোলেজ করবে। তো এখন আমি যদি এটা পরবর্তী ধাপ যেটা আছে সেটা এক্সপ্লেন করি, সেটা হচ্ছে কানেকশন টার্মিনেশন। তো এই কানেকশন টার্মিনেশন হচ্ছে আমাদের মতো ডাটা ট্রান্সফার শেষ। তো এখন আমাদের মূলত কানেকশনটা বন্ধ করতে হবে, বা বলতে পারেন যে কানেকশনের কাজ শেষ আপাতত। তো এখন প্রথম স্টেপ হচ্ছে মূলত ফিন, এটা মূলত ফিনিশ বলা হয়। তো এখানে হচ্ছে মূলত আইদার দ্য ক্লায়েন্ট অর সার্ভার সাইন দ্য টিসিপি সেগমেন্ট উইথ এ ফিন ফ্ল্যাগ সেট, মানে এখানে হয়তো টিসিপি হয়তো ক্লায়েন্ট অথবা সার্ভার কেউ একজন ফিন সেগমেন্ট ফ্ল্যাগ সেট পাঠায়, বা যে মেসেজটা পাঠায় সেটাকে মূলত ফ্ল্যাগ বলা হয়। তো এই ফ্ল্যাগটার মাধ্যমে কিন্তু কনফার্ম করে যে আমাদের যে ডাটাটা সেন্ড করা হয়েছে এটা মূলত ডাটা সেন্ড করা শেষ, আমাদের মেইন কাজ কমপ্লিট। তো তারপরে মূলত আমাদের যে মানে মেসেজটা পাঠাচ্ছে যে আমাদের যে ডাটা ট্রান্সমিট করা ফিনিশ হয়ে গেছে, তো এটাকে মূলত যে রিসিভ করে সে মূলত এটা অ্যাকনোলেজ করে যে হ্যাঁ আসলে হ্যাঁ ডাটা ট্রান্সফার হয়ে গেছে, এটা আমরা বুঝতে পেরেছি। তো এটা মূলত আবার মেসেজ পাঠাবে সার্ভারকে, বা যে আগে পাঠিয়েছে তাকে, সে আবার কি করবে, আবার সেও অ্যাকনোলেজ করবে হ্যাঁ পাঠানো হয়েছে। এবং এই মাধ্যমে কিন্তু আমাদের যে দ্য অরিজিনাল সেন্ডার অফ দ্য ফিন, মানে যেটা যে সেন্ডারটা কিছু কিছু যখন পাঠাবে কোন ডাটা পাঠাবে সেটাকে মূলত ফিন ডিটেক্ট করে যে হ্যাঁ এটা যে পাঠিয়েছে সেটা সঠিকভাবে কমপ্লিট হয়েছে। এবার মূলত এটা মতো কনফার্ম করে যে আমাদের যে ডাটা ট্রান্সফার এটা মতো কমপ্লিট হয়েছে। তো এইভাবে মূলত একটা কানেকশন এস্টাবলিশ করার পর কানেকশন টার্মিনেট করা হয়, তারপরে আমাদের যে এটা নিশ্চিত করার পর আমাদের যে কানেকশনটা আছে এটা মতো ক্লোজ হয়ে যায়। তাহলে এটা লাস্ট বিষয় যেটা আছে এটা বলতে আমি যদি আবার চিত্রের মাধ্যমে দেখাই, তো এটাকে যদি ক্লায়েন্ট এটাকে যদি সার্ভার ধরি, তাহলে ধরুন আমি বলছি যে আমার কাজ শেষ। তো আমি ক্লায়েন্ট সার্ভারকে একটা মেসেজ পাচ্ছি যে আমাদের ফিনিশ হয়ে গেছে। এটা কিন্তু আমাদের মতো কম্পিউটারের আউট লেয়ার হিসেবে, আমরা কিন্তু এটা কম্পিউটার ইনার লেয়ারে কিন্তু এরকমটা কাজ করে। আমরা কিন্তু কখনো বাইরে থেকে এরকম দেখতে পাই না যে ফিনিশ অ্যাকনোলেজমেন্ট, এগুলো কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু আমাদের যখন ভিতরে আমরা যত ক্লিক করি কোনো কিছু পাঠাই, ডাটা ট্রান্সফার করি, ইমেল পাঠাই কিংবা মেসেজ পাঠাই, তখন কিন্তু মূলত সকল কাজ এভাবেই হয়, কিন্তু এটা কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাই না। তো এখানে যখন ক্লায়েন্ট বলে যে এটা ফিনিশ, এটা কিন্তু বিভিন্নভাবে ক্লায়েন্ট এগুলো বলতে পারে, এগুলো কিন্তু ফ্ল্যাগ আকারে বলে। এগুলো কিন্তু যখন আপনারা আরো ডিটেইলস করবেন তখন আসলে বিষয়গুলো আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। কিন্তু এইগুলো জানা আপনার জন্য জরুরি, কারণ এইগুলো প্রত্যেকটা ফাঁকে ফাঁকে কিন্তু হ্যাকার কিংবা যারা আছে ওরা কিন্তু ফাঁকফোকর খুঁজে কখন কোন জায়গা দিয়ে হ্যাকিং করতে পারে, কোন জায়গায় এক্সপ্লয়েট করতে পারে, কোন জায়গা থেকে ডাটা চুরি করতে পারে বা এই জাতীয় কিছু। তাই এগুলো বিষয় নিয়ে বিস্তারিত জানা এবং একটু ডিটেইলসে জানা দরকার, তাই আমি বার করে একটু বিস্তারিতভাবে বলছি। তো ক্লায়েন্ট যখন এটাকে বলে ফিনিশ, তারপর এটা সার্ভার যেটা আছে সেটা মূলত অ্যাকনোলেজ করে এবং সেও বলে যে হ্যাঁ ফিনিশ হয়েছে। তারপরে এই যে সার্ভারটা বললো হ্যাঁ ফিনিশ হয়েছে, তো এটাকে আবার ক্লায়েন্ট বলে হ্যাঁ ঠিক আছে আমাদের কাজ শেষ, মানে ফিনিশ হয়ে গেছে। এবং সার্ভার যে মেসেজটা পাঠিয়েছে যে ফিনিশ হয়েছে সেটাকে মূলত অ্যাকনোলেজ করে, অর্থাৎ বুঝতে পারে যে মূল যে কাজটা অর্থাৎ ডাটা ট্রান্সফার সেটা মূলত শেষ। তো আমাদের এই এতটুকুই ছিল আজকে মূলত কিভাবে মূলত 3-way হ্যান্ডশেক এবং কিভাবে এটা মতো কাজ করে আমাদের ডাটা ট্রান্সফার সেটা মতো আমরা আজকে এক্সপ্লেন করলাম। এখন এগুলো করে মনে হতে পারে যে এগুলো আসলে বিভিন্ন মানে পিসেস অফ ইনফরমেশন, অনেক বড় একটা ছবি, বিভিন্ন ধরনের ছোট ছোট ইনফরমেশন আমি এখন দিচ্ছি, কিন্তু যখন আপনারা হ্যাকিং করবেন কিংবা নেটওয়ার্ক স্ক্যানিং ইনফরমেশন করবেন তখন দেখবেন যে এই ছোট ছোট বিষয়গুলাই আপনাদের মানে বড় বড় কাজ করতে সহায়তা করবে। তাই ছোট ছোট বিষয়গুলো স্কিপ না করে ভালো করে দেখবেন, তাহলে দেখবেন আপনারা সবকিছু বিস্তারিতভাবে শিখে যেতে পারবেন। তাহলে আর ভিডিও লম্বা করছি না, যারা এখন চ্যানেলটিতে আসেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। তাহলে আজকের জন্য এতটুকুই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।